চলে এলো, কারো 10টা, কারো 12টা, কারো 15টা, ঠিক আছে? সেই জন্য কিন্তু অনেকে পাস করতে পারে না। তাহলে পেপার ওয়ানের গুরুত্বটা কিন্তু অনেকটাই। পেপার ওয়ান তোমাদেরকে সেভাবেই পড়তে হবে কিন্তু। সাবজেক্টে কম বেশি আমরা প্রত্যেকেই পড়ে এসেছি, সাবজেক্টটা সেরকম সমস্যা হয় না। কিন্তু পেপার ওয়ান আমাদেরকে একটু ভালো করে দেখতেই হবে, কারণ পেপার ওয়ানটাই হচ্ছে আমাদের মূল জিনিস। নেটে পাস করতে গেলে পেপার ওয়ান যদি তুমি 25 প্লাস 30 প্লাস কোশ্চেন করতে না পারো, তাহলে কিন্তু চাপ হয়ে যাবে। সাবজেক্টে তুমি 80টা করে দিয়েছো, কিন্তু পেপার ওয়ানে 10টা করলে তাও তোমার দিল না কাট অফে, তাই না? এরকম হতে পারে বা হয়েওছে অনেক। আগে কি ছিল, আগে দেখো একটা নিয়ম ছিল আমাদের পরীক্ষার ক্ষেত্রে, যে মিনিমাম পেপার ওয়ান 20টা কোশ্চেন করতেই হবে। জেনারেল কাস্টে যারা আছে তাদের জন্য 20টা, এবং এসসি এসটি যারা থাকতো তাদের জন্য 18টা, একটা রুল ছিল। কিন্তু এখন সিস্টেম করেছে কি, দুটো পেপার মিলিয়ে যদি তোমার কাট অফ চলে আসে তাহলেই তোমরা কিন্তু কোয়ালিফাই, সেরকম একটা রুল কিন্তু এখন এসে গেছে। তাহলে সেই অনুপাতেই আমাদেরকে দেখতে হবে যে পেপার ওয়ানের কোন কোন জায়গাগুলো আমরা কি পড়বো বা কোন জায়গাগুলো ছাড়বো। এটা যদি একটু ভালো করে শিখে নাও বা করো কোন কোন টপিকগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, কোথা দিয়ে কোশ্চেন হচ্ছে। আচ্ছা, আমি কোশ্চেন পেপার ওয়ানের কোশ্চেনটা আমি বলেছিলাম যে কাউকে একটু পাঠিয়ে দিবে পিডিএফ করে। পেপার ওয়ানের কোশ্চেনটা যদি পারো কেউ একটু পিডিএফ করে পাঠিয়ে দাও, ডাটা আরে যেগুলো আছে আমরা ওগুলো প্র্যাকটিস করবো। প্র্যাকটিস কোশ্চেন যেগুলো আছে অ্যাকচুয়ালি আমরা প্র্যাকটিস কিন্তু পরের দিন ক্লাসে করবো। আমার কাছে কিন্তু পেপার ওয়ানে তোমাদের কোশ্চেন নেই, ঠিক আছে? যদি কারো কাছে কোশ্চেন থাকে একটা স্ক্যান করে একটু পিডিএফটা পাঠিয়ে দেবে, যে কোশ্চেন যেগুলো এসেছিল সেগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। ওকে, তো দেখো, যেটা আমরা আলোচনা আজকে, যেটা আমাদের আলোচনার বিষয় আর কি, আমি কি বললাম, আজ প্রথম দিন তোমরা যে যারা নতুন এসেছো বা আজকে প্রথম দিন, শুধু সিলেবাসটা একটু ভালো করে দেখো যে সিলেবাসের মধ্যে কি আছে। হ্যাঁ, দেখো আমাদের সিলেবাস হচ্ছে সেম, কালকে যেটা সাবজেক্টে দেখেছিলাম। 10টা ইউনিট, কতগুলো ইউনিট থাকছে আমাদের? টোটাল ইউনিট সংখ্যা হচ্ছে 10। 10টা ইউনিট থাকছে, কটি করে কোশ্চেন হবে? না, 50টি কোশ্চেন হবে। 10টি ইউনিট আছে, 50টি কোশ্চেন, তার মানে একটা ইউনিট পিছু কটা কোশ্চেন? 5টা কোশ্চেন। এটা কিন্তু ভাববে, একটা ইউনিট থেকে 5টি করে কোশ্চেন হবে আমাদের। হুম, সেই 5টি করে যে কোশ্চেন হবে, 5টা করে কোশ্চেন হলে 10টা ইউনিটে 50টি কোশ্চেন এখানে হয়। এটি হচ্ছে, যেমন সাবজেক্টে কি ছিল, 10টা ইউনিট, প্রত্যেকে যে সাবজেক্টে 10টা ইউনিটে 100টা কোশ্চেন হতো। তাহলে একটা ইউনিটে 10টা করে কোশ্চেন হতো একটা ইউনিটে, আর এখানে হবে একটা ইউনিটে 5টা করে কোশ্চেন, কারণ কোশ্চেন কম, 50টা কোশ্চেন। এরপরে আমাদেরকে কি কি টপিকগুলো দেখে নাও। একটা প্রথমেই তোমাকে পড়তে হবে টিচিং অ্যাপটিটিউড, অর্থাৎ টিচিং। কারণ আমরা নেট পাস করলে দেখো আমাদের দুটো টপিক আছে। তুমি নেট পরীক্ষা দিচ্ছ, নেট পাস করলে তুমি হয় লেকচারার, হ্যাঁ, কলেজে কোনো লেকচারার পোস্টে গেলে, অথবা তুমি পিএইচডি করবে। পিএইচডি করতে গেলে তোমাকে রিসার্চ যে চাচ্ছে, রিসার্চ করা মানে এখানে তোমায় কি আসবে, সেজন্য রিসার্চ পড়তে হয় আমাদেরকে। টিচিংটা পড়তে হয় যখন আমি যদি রিসার্চ না করি, ডাইরেক্ট আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে গেলাম, লেকচারার হয়ে গেলে, সেই জন্য টিচিংটা পড়তে হয়। তাহলে টিচিং অ্যাপটিটিউড তোমাকে প্রথম হচ্ছে 1 নম্বর ইউনিট হচ্ছে টিচিং অ্যাপটিটিউড। টিচিং অ্যাপটিটিউড এটা সিলেবাস, মানে কোন কোন টপিকগুলো তোমাকে পড়তে হবে, ঠিক আছে? এতগুলো সিলেবাস আছে। 2 নম্বর ইউনিট দেখো, 2 নম্বর ইউনিট হচ্ছে রিসার্চ অ্যাপটিটিউড। রিসার্চের কোন কোন জায়গাগুলো তোমরা পড়বে, এই রিসার্চের জায়গা এগুলো। এটা হলো রিসার্চের জায়গা। তাহলে 1 নম্বর কি বললাম, টিচিং অ্যাপটিটিউড। 2 নম্বর হলো রিসার্চ অ্যাপটিটিউড, ঠিক আছে? টিচিং একটা, রিসার্চ একটা। 3 নম্বর দেখো, প্যাসেজ একটা থাকবে তোমাদের, প্যাসেজ। প্যাসেজ, বিভিন্ন প্যাসেজ যে আমরা পড়ি না, বোধ পরীক্ষণ যেটাকে বলে থাকি, হ্যাঁ, বা এখানে সিন আনসিন আমরা বলে থাকি, সেই প্যাসেজ একটা, কয়েকটা তথ্য দিয়ে দেবে, 1 পাতা 1.5 পাতা দিয়ে দিল, সেখান থেকে কি করলো, 5টা কোশ্চেনকে নিয়ে আসবে। হ্যাঁ, যে তুমি এখানে তোমার রিডিং যে কম্প্রিহেনশন সেটাকে দেখে, তারা চেক করে তুমি ঠিকঠাক পড়তে পারছো কিনা, মানে বুঝতে পারছো কিনা, বা সেটা বুঝে তুমি কোশ্চেন করতে পারছো কিনা, তার জন্য এখানে প্যাসেজ দেওয়া থাকে। তাহলে প্রথমে ছিল টিচিং, তারপরে হলো রিসার্চ, 3 নম্বর এলো প্যাসেজ, একটা প্যাসেজ দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এরপরে দেখো, 4 নম্বর ইউনিট হচ্ছে কমিউনিকেশন। 4 নম্বর ইউনিটে কি আসছে, কমিউনিকেশন। কমিউনিকেশনের মধ্যে কি কি আসবে? হ্যাঁ, কমিউনিকেশন আসছে। কমিউনিকেশন মানে কি, যোগাযোগ। হুম, এখানে যোগাযোগ বলতে রাস্তার যে যোগাযোগ সে যোগাযোগ নয়, এক ব্যক্তি অন্য ব্যক্তির সাথে কিভাবে কমিউনিকেশন করবে, কিরকম কথা বলবে। দুজনের মধ্যে যদি কমিউনিকেশন বা কথাবার্তা হয়, সেটাকে কি কমিউনিকেশন বলা হয়। 3 জনের মধ্যে কমিউনিকেশন করলে কি কথা বলে। নিজে নিজে যখন কমিউনিকেশন করি, যখন নিজে নিজের মধ্যে কমিউনিকেশন করি, ওটা বলি না, হে ভগবান, হে ভগবান, এই যে একটা ওয়ার্ড আসছে, নিজে নিজের মধ্যে কমিউনিকেশন হচ্ছে। প্রত্যেকটা আলাদা আলাদা করে নাম আছে, একটা গ্রুপ কমিউনিকেশন হতে পারে, মাস কমিউনিকেশন হতে পারে, বিভিন্ন ভাবে একটা কমিউনিকেশনের একটা মিনিং এখানে কিন্তু আমাদের
কাজ করে প্রত্যেকটা জায়গাতে, সেই কমিউনিকেশন সম্বন্ধে পড়তে হবে। 4 নম্বর ইউনিট। 5 নম্বর ইউনিট দেখো এখানে ভালো করে দেখবে, 5 নম্বর ইউনিটে কি আছে দেখো, ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড। ভালো করে দেখো, ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড। এখানে কি পড়তে হচ্ছে, টাইপ অফ রিজনিং। দেখো ম্যাথ থেকে তো 5টা কোশ্চেন আসবে, একটা জিনিস ভালো করে বুঝে দেখো, ম্যাথ থেকে কিন্তু আমাদের 5টা কোশ্চেন আসবে এখানে, ঠিক আছে। প্রচন্ড গরম। দেখো ম্যাথ থেকে কি বললাম, ম্যাথ থেকে 5টা কোশ্চেন আসবে। তার মধ্যে দেখো এখানে বলছে নাম্বার সিরিজ থেকে একটা কোশ্চেন প্রায় থাকে। ছিল এবছর কোশ্চেনে নাম্বার সিরিজ ছিল কোশ্চেন, বলো পরীক্ষাতে দিয়েছো অনেকেই, বলো ছিল কোশ্চেন নাম্বার সিরিজের, থাকেনি? কোশ্চেন ছিল মনে হয়, মেবি আমি কোশ্চেন দেখে যদি পাঠাতে বলেছিলাম কেউ পাঠায়নি যেত, ঠিক আছে। এটা লেটেস্ট লেটার সিরিজ, লেটার সিরিজ থেকে একটা কোশ্চেন হয়, কোডিং ডিকোডিং থেকে একটা কোশ্চেন হয়, রিলেশনশিপ থেকে অথবা আমাদের যেটা ডাইরেকশন টেস্ট এখান থেকে একটা কোশ্চেন হয়। এই জায়গা থেকে এই যে 4টা টপিক দেখো এখানে, নাম্বার সিরিজ, লেটার সিরিজ, কোডিং ডিকোডিং, এই 3টে থেকে তো মিনিমাম 3টে কোশ্চেন প্রায় হয়েই যায় এখান থেকে। কোনো কোনো সময় রিলেশনশিপ একটা পড়ে যায় বা ডাইরেকশন টেস্ট একটা পড়ে যায়, সেই নিয়ে 4টা কোশ্চেনই এখানে হয়ে যায় এই জায়গাটা। এরপরে কি পড়তে হয়, ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড, মানে ম্যাথ থেকে কি কি কোশ্চেন আসতে পারে আমাদের। ফ্র্যাকশন দিয়ে দেখো, কোনো ফ্র্যাকশন, ঠিক আছে, হ্যাঁ, ভগ্নাংশ আসতে দিতে পারে, টাইম অ্যান্ড ডিস্টেন্স দিতে পারে, রেশিও পড়তে পারে, প্রপোজিশন অ্যান্ড পার্সেন্টেজ আসতে পারে। কে কি বলছো? আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? হ্যাঁ স্ক্রিনশট তো আছে, তোমরা দেখতে পাওনি? তো আচ্ছা বাকিটা দেখতে পাচ্ছ? তুমি লেফট দেখা হয়ে জয়েন যাচ্ছে। করো, তুমি একটু লেফট হয়ে জয়েন করো, হয়তো তোমার স্ক্রিনে নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, হ্যাঁ লেফট হয়ে জয়েন করো, পেয়ে যাবে। এখানে রেকর্ড হচ্ছে, রেকর্ডটাও দিয়ে দেবো, প্রথম দিকটা একটু দেখে নেবে, হ্যাঁ লেফট হয়ে জয়েন করো, চলে আসবে দেখো। তারপর দেখো প্রফিট অ্যান্ড লসের কোশ্চেন হতে পারে, ইন্টারেস্ট কোশ্চেন, ইন্টারেস্ট, হ্যাঁ ডিসকাউন্টিং, এভারেজ। তাহলে দেখো ম্যাথের পোর্শন দেখো, 1 নম্বর ফ্র্যাকশন, 2 নম্বর টাইম অ্যান্ড ডিস্টেন্স, 3 নম্বর রেশিও, 4 নম্বর পার্সেন্টেজ, 5 নম্বর প্রফিট অ্যান্ড লস, 6 নম্বর ইন্টারেস্ট, ডিসকাউন্টে 7 নম্বর, এভারেজে 8 নম্বর। 8টা টপিক আছে এখানে। 4টা টপিকের মধ্যে 3টা কি 4টা কোশ্চেন প্রায় হয়ে যায়। এইখানে যে 8টা টপিক আছে, কোনো সালে একটা কোশ্চেন পড়ে, কোনো সালে 2টো কোশ্চেন পড়ে। এই যে ম্যাথটা এখানে, এখানে কি বললাম, এই ম্যাথটার ক্ষেত্রে কোনো জায়গায় একটা আর কোনো জায়গায় 2টো কোশ্চেন আসতে পারে। তার মানে আগে আমাদেরকে এই নাম্বার সিরিজ, লেটার সিরিজ, কোডিং ডিকোডিং, রিলেশন এটা ভালো করে জানতে হবে, কারণ এখান থেকে 3-4টা কোশ্চেন তুমি পেয়ে যাবে। কিন্তু বাকি যেটা রয়ে যাচ্ছে, এই ম্যাথমেটিক্যাল এপ্টিটিউড যেটা ফ্র্যাকশন, টাইম অ্যান্ড ডিস্টেন্স, রেশিও, প্রপোর্শন, ঠিক আছে, প্রফিট অ্যান্ড লস, এগুলোর থেকে হয়তো কোনো সালে একটা, কোনো সালে 2টো কোশ্চেন হতে পারে। ক্লিয়ার? তাহলে এই ম্যাথ থেকে তোমরা 5টা, ম্যাথমেটিক্যাল রিজনিং থেকে 5টি কোশ্চেন পাবে এখান থেকে। ক্লিয়ার? এখান থেকে 5টা কোশ্চেন আসবে। এরপরে দেখো লজিক্যাল রিজনিং, এখান থেকে তোমাদের 5টা কোশ্চেন থাকবে। কোন কোন জায়গা থেকে কোশ্চেন থেকে কোনগুলো পড়বে, এখানে 5টা কোশ্চেনই, 5টা কোশ্চেনের দায়িত্ব আমার, 5টায় তোমরা পারবে, পুরোটা প্র্যাকটিস। উপরে যেটা জায়গাটা আছে এখানেও 5টা কোশ্চেনের মধ্যে 4টা কোশ্চেন প্রত্যেকেই পারবে। এই যে ম্যাথমেটিক্যাল রিজনিংটা 5টায় 4টা কোশ্চেন মোটামুটি প্রত্যেকেই পারবে, যেভাবে প্র্যাকটিস তোমরা করানো হবে। আর এখানে 5টায় কোশ্চেন তোমরা পারবে, কোনো ক্রমে একটা হয়তো গোলমাল হলেও হতে পারে, 4টা প্লাস কোশ্চেন পারবে তোমরা। ম্যাক্সিমাম ক্ষেত্রে 5টায় হয়ে যায়, কোনো সময় যদি একটা যদি গোলমাল হয় তাও। তাহলে এখানে দেখো এই দুটোতে ফুল নাম্বার তোমরা পাচ্ছ। হ্যাঁ এরপরে তোমাদের আসবে ডাটা ইন্টারপ্রিটেশন, এখানেও দেখো 5টায় 5টা কোশ্চেনই প্রায় হয়ে যায়, 5টায় 5টা, বা একটা যদি তুমি ছেড়ে দাও তাও 4টা। তাহলে এই যে 3টে ইউনিট, 1 নম্বর হচ্ছে ম্যাথ, 2 নম্বর হচ্ছে লজিক্যাল রিজনিং, আর 3 নম্বর হচ্ছে ডাটা। এই 3টায় যে ইউনিট আছে 15টা কোশ্চেন, এই 15টা কোশ্চেনের মধ্যে 13 প্লাস কোশ্চেন কিন্তু প্রত্যেককেই করতে হবে। মানে যারা ক্লাস করছো, প্র্যাকটিসটা তোমাদেরকে সেইভাবেই করানো হবে যাতে এই 3টা ইউনিট থেকে 15টা কোশ্চেনের 13 প্লাস কোশ্চেন তোমরা করতে পারো। আচ্ছা এবারে তো পরীক্ষা দিয়েছিলে, কে আছে? অপর্ণা আছে, বলো কোশ্চেন ছিল তো এখান থেকে, না থাকেনি? যা পড়িয়েছিলাম এখান থেকে? হ্যাঁ স্যার। তাহলে দেখ, যা পড়িয়েছি তার মধ্যেই পেয়েছিল তো, 13 প্লাস কোশ্চেন তো হওয়া দরকার ছিল কোশ্চেনে। হ্যাঁ স্যার, কিন্তু স্যার ওই রিচার্জের কিছু একটা সেই শোধ সিগমুটিং ওগুলো স্যার কি জানেন? আচ্ছা শোধ সিগমুটিং, শোধ গঙ্গোত্রী। ওখানে আমি পরে যাচ্ছি। আমি বলছি যে এই যে তোমাদের দেখো প্র্যাকটিস, যেটা প্র্যাকটিস জায়গা, প্র্যাকটিস
হ্যাঁ স্যার ওটা ছিল। প্র্যাকটিসের জায়গা তিনটে ইউনিট, ম্যাথমেটিক্যাল রিজনিং, লজিক্যাল রিজনিং, ডাটা ইন্টারপ্রিটেশন। এই তিনটে ইউনিট থেকে 15টা কোশ্চেন থাকে, 13+ কোশ্চেন কিন্তু প্রত্যেককেই পারা দরকার। আরেকটা ইউনিট হচ্ছে প্যাসেজ, যেটাকে বলবো প্যাসেজ, হ্যাঁ, যেটা 4 নম্বর টপিকে আমরা এলাম ইউনিটে। প্যাসেজটা থেকেই 5টা কোশ্চেন থাকে, সেখান থেকেও 3+ কোশ্চেন প্রত্যেকেরই হওয়া দরকার। তাহলে দেখো এই যে 20টা কোশ্চেন যেগুলো প্র্যাকটিস করলেই তোমরা করতে পারবে, একটা প্যাসেজ, একটা ম্যাথমেটিক্যাল রিজনিং, লজিক্যাল রিজনিং, ডাটা ইন্টারপ্রিটেশন, এইখানে 20টা কোশ্চেনের মধ্যে তোমরা 16+ কোশ্চেন কিন্তু প্রত্যেককেই তোমাদেরকে করতে হবে। এইখানে যদি 16+ কোশ্চেন পেয়ে যাও, বাকি যে 6টা ইউনিট আছে 30টা কোশ্চেন, সেখানে তো তোমরা দুটো করে কোশ্চেন করলেও 6 দুগুণে 12টা, 6টা ইউনিটে যদি দুটো করে কোশ্চেন আমি পারি, তাও তো 12টা কোশ্চেন, তার মানে তো 28 কোশ্চেন আছে, 28টা কোশ্চেন, 30টা কোশ্চেন ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, একটু যদি তোমরা দেখো টপিকগুলো কি কি আছে, কোন কোন জায়গাগুলো পড়তে হবে, কিভাবে পড়তে হবে, 30টা কোশ্চেনের গ্যারেন্টি আমি প্রত্যেককেই দেবো যে 30+ কোশ্চেন যদি এখানে পেয়ে যাই, 30+ মানে 60%, পেপার ওয়ানে 60%। আর স্যার সাবজেক্ট, এবারে বলো। স্যার হুম, এবারে পেপারে 23+ ছিল আমার। 30+ কোশ্চেন ছিল তো এবারে? 23 হচ্ছে আমার স্যার। তোমার 23 হয়েছে? হুম, কোশ্চেন তো ছিল, তুমি করতে যদি না পারো কি করে বলো? হ্যাঁ, হ্যাঁ স্যার। কোশ্চেন ছিল, তুমি করতে পারোনি। ডাটা হয়েছে তিনটায় তিনটে, পাঁচটায় পাঁচটা হয়েছে, দাদা 3টা ঠিক হয়েছে। তিনটে হয়েছে, দেখো ওখানে দুটো কেটে গেছে। হ্যাঁ, দেখো কোশ্চেন থাকে, এবারে প্র্যাকটিস যেরকম হবে সেই অনুযায়ী তুমি করতে পারবে। ক্লিয়ার? তাহলে দেখো 30টা কোশ্চেনে কিন্তু মোটামুটি এখান থেকে তোমরা ইজিলি করতে পারবে। সাবজেক্টেও আমি অলরেডি বলে দিয়েছি, সাবজেক্টেও 75 থেকে 80টা কোশ্চেন তোমরা করার মতো কোশ্চেন তোমরা পাবে। হ্যাঁ, 80%+ কোশ্চেন তোমরা পাবে। তাহলে এটা যদি তোমরা করো, তাও ধরো 80 আর এখানে যদি 30 করতে পারো, হুম, 110+ কোশ্চেন যে কোনো ইয়েতেও তোমরা জিআরএফ পেতে পারো। কিন্তু এর মধ্যেও কি করি আমরা, কিছু ভুল করে ফেলি, জেনে শুনে ভুল। সহজ কোশ্চেন দিয়েছে ঋগ্বেদের শাখা, আমরা পড়ে নিয়েছি শাখা 9 হয়তো চেয়েছে, ঋগ্বেদের শাখা 9 কোনটা, আমরা করে নিচ্ছি ঋগ্বেদের শাখা কোনটা। হয় না, এরকম কোশ্চেন তো হয় উত্তর অনেকগুলো। স্যার জেনে শুনে স্যার এটা দেখিনি, ভালো করে পড়িনি, এটা হয়ে গেল। হ্যাঁ, অনেকে স্যার টাইম মেনটেন করতে পারেনি, অনেকে তো বলেছে স্যার টাইম মেনটেন করতে পারেনি, শেষের দিকে দেখবে যে 10টা কোশ্চেন পড়েনি, সেই 10টা কোশ্চেনের মধ্যে দেখবে 4টা কোশ্চেন সে পারতো। হয়েছে তো এরকম? লাস্টের দিকে আমি 10টা কোশ্চেনের দেখার টাইম পাইনি, কিন্তু তুমি যদি ভালো করে বাড়িতে এসে দেখছো সেই 10টা কোশ্চেনের মধ্যে 4টা কোশ্চেন আমি পারতাম। এই জায়গাগুলো কিন্তু চলে আসে। তো সেই রকম ভাবে টাইম মেনটেন করে তোমাদেরকে এগুলোকে ভালো করে দেখতে হবে যে কিভাবে এগুলো করা যায়। তাহলে দেখো এখান থেকে আমরা কি পেলাম, 8 নম্বর ইউনিট দেখো, আইসিটি। এটা একটা এমন একটা ইউনিট, এখানে যে 5টা কোশ্চেন আছে, 5টা কোশ্চেনে 5টাই অনেক সময় হয়ে যায়, বা 4+ কোশ্চেন প্রত্যেকেই পেতে পারো আইসিটি থেকে। হ্যাঁ, কম্পিউটারের যে তথ্যগুলো আছে, প্র্যাকটিসের জায়গা এখানেও কিছুটা আছে। যেমন ধরো বাইনারি থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে এটা। আচ্ছা, বাইনারি থেকে ডেসিমেল কোশ্চেন এসেছিল কি এবারে? কোশ্চেন ছিল? না স্যার। দেয়নি না? না না ছিল না। আচ্ছা আচ্ছা। ইনপুট আউটপুটের কোন কোশ্চেন, সফটওয়্যার হার্ডওয়্যার। তোমরা কোশ্চেনটা পাঠাবে, তোমরা কতগুলো কি করেছো কেউ আমাকে স্ক্যান করে পাঠাবে টোটাল, হ্যাঁ, পিডিএফ বানিয়ে। কেউ একজন দিয়েছিল এখানে একটা পেজ, সেখানে একটা পেজ, এমন ভাবে এসছে আমি ঠিক বুঝাতে পারিনি, একটু ভালো করে ছবি তুলে কেউ পাঠাবে আমাকে। হ্যাঁ, এই যে আইসিটিটা কি বললাম, একটা পড়বে এখানে ফুল ফর্ম পড়বে একটা, ঠিক আছে, একটা প্র্যাকটিসের কোশ্চেন পড়বে, একটা ইন্টারনেট থেকে কোশ্চেন আসবে, এইভাবে কিন্তু 4টা কোশ্চেন ইজিলি করা যায় আইসিটি টপিক। আইসিটি মানে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এখান থেকেও পাওয়া যায়। তারপরে দেখো ইউনিট 9, ইউনিট 9-এ কি আসছে, পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট। হ্যাঁ, এখানেও কয়েকটা তথ্য আছে, এ দেখো এই যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, একটা কোশ্চেন ছিল তো এখান থেকে। হ্যাঁ স্যার। মানে এটাকে তোমাদেরকে বলেছিলাম যে 100% টপিক ধরতে পারো এখানটা, এই টপিকটা, যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল আর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এর মধ্যে একটা কোশ্চেন প্রায় 100% পড়ে এখানটা। ঠিক আছে, তারপরে ধরো পলিউশন থেকে, এয়ার পলিউশন হতে পারে সেটা, হুম, এখান থেকে কোশ্চেন আসে বিভিন্ন ভাবে, এগুলো তোমরা কোশ্চেন পেয়ে যাবে, এটা হচ্ছে পরিবেশের কোশ্চেন। ঠিক আছে, তারপরে দেখো ক্লাইমেট চেঞ্জ, ন্যাচারাল রিসোর্স, এই জায়গাগুলো আছে, ন্যাচারাল হ্যাজার্ড, তারপরে প্রোটেকশন অ্যাক্ট কতগুলো আছে দেখো এখানে। হ্যাঁ, প্রোটেকশন অ্যাক্ট কতগুলো আছে, এই প্রোটেকশন অ্যাক্ট গুলো কিন্তু তোমাদেরকে ভালো করে দেখতে হয় এইখান থেকে। এই টপিকগুলো তোমরা কোশ্চেন গুলো করতে পারো। আর এই যে দেখো এই মন্ট্রা প্রোটোকল, এখান থেকে কোশ্চেন ছিল একটা, তাই তো? থাকেনি? এটাও 100% টপিক, কোশ্চেন পড়বেই, ভালো করে দেখবে এখান থেকে কোশ্চেন আছে মেবি।
নম্বর টপিক হচ্ছে পরিবেশ, আর 10 নম্বর টপিক আসছে দেখো তোমাদের হায়ার এডুকেশন। এই যে হায়ার এডুকেশন সিস্টেম, ঠিক আছে। পূর্বে আমাদের শিক্ষা ব্যবস্থা, স্বাধীনতার পূর্বে শিক্ষা ব্যবস্থা কেমন ছিল, স্বাধীনতার পর শিক্ষা ব্যবস্থা কেমন এসছে, এখন যে ন্যাশনাল এডুকেশন পলিসি এসছে, এনইপি যেটা এসছে, ন্যাশনাল এডুকেশন পলিসি, এডুকেশন পলিসিগুলো কিভাবে এসছে সেটা একটা কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, এখান থেকে। তারপরে ন্যাশনাল এডুকেশন পলিসি পাবো আমরা এখানে। তারপরে আরো কিছু জায়গায় এখান থেকে পাবো। হুম, যেমন ধরা এখানে তোমাদের যে আমাদের সংবিধান যেগুলো আছে, রাধাকৃষ্ণন কমিটি, ঠিক আছে, মুদালিয়ার কমিশন, এই তথ্যগুলো থেকে একটা দুটা করে কোশ্চেন আসে। এখান থেকেও কিন্তু তোমরা দুটো তিনটে কোশ্চেন এখান দিয়ে পেতে পারো। টোটাল, এখান থেকে দুটো এসেছিল স্যার, হ্যাঁ বলো। এখান থেকে দুটো এসেছিল কোশ্চেন। এসেছিল, দেখো ইজিলি কোশ্চেন গুলো পাবে। তাহলে এখান থেকেও দেখো তোমরা 10টা, এখান থেকে যে 10 নম্বর যে ইউনিট আছে হায়ার এডুকেশন, তাহলে দেখো এখান থেকে তোমরা 4টা টপিক পাচ্ছ প্র্যাকটিসের জন্য। ভালো করে ভেবে দেখো, একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল রিজনিং, লজিক্যাল রিজনিং, ডাটা আর প্যাসেজ, এই 4টা যে ইউনিট আসছে যেগুলো প্র্যাকটিসের জন্য, এগুলোকে তোমরা ঠিক সেইভাবেই প্র্যাকটিস করতে হবে আমাদেরকে, যেন এইখান থেকে আমরা 16+ কোশ্চেন করতে পারি, 4টা করে কোশ্চেন যেন তুলতে পারি এই জায়গা থেকে। তাহলে এখান থেকে যদি 16টা কোশ্চেন তুলতে পারো, বাকি যে 6টা ইউনিট থিওরি আছে, থিওরি বেস যেগুলো টিচিং, রিসার্চ, কমিউনিকেশন, আইসিটি, পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট আর হায়ার এডুকেশন, এই 6টা টপিক থেকে কিন্তু দুটো করে কোশ্চেন করলেও তোমাদের কিন্তু 12-14টা কোশ্চেন হয়ে যাবে ইজিলি। এইভাবেই কিন্তু এগুলোকে তৈরি করতে হবে, কারণ পেপার ওয়ান দেখো, পেপার ওয়ান তুমি যেভাবে পড়বে, যতটা গাইড পেপার ওয়ানে তুমি দেখাবে, যতটা ভাবে দেখবে, সেইভাবেই কিন্তু আমাদের পেপার ওয়ান তোমাদেরকে কিন্তু প্রফিটটা দেবে। কারণ পেপার ওয়ানই হচ্ছে তোমার নেট পাস করার যে মূল চাবিকাঠি, হচ্ছে পেপার ওয়ান। পেপার দেখো, সাবজেক্ট আমি কি বললাম, সাবজেক্ট কম বেশি প্রত্যেক পরীক্ষাতে আমরা কি, যে আর যেটা সাবজেক্ট প্রত্যেককেই কিন্তু কম বেশি কোশ্চেন করতে পারে, কিন্তু পেপার ওয়ানকে তুমি যতটা এফোর্ট দিবে সে ততটা কিন্তু তোমাকে দেখবে। যেমন ভাবে প্র্যাকটিস করবে, যেভাবে কোশ্চেন করবে, পেপার ওয়ান যত ভালো তুমি তৈরি করবে তত ভালো কিন্তু কোশ্চেন তোমরা এখান থেকে করতে পারবে। আচ্ছা, এখান থেকে কারো কোনো প্রবলেম আছে কি বলো, বুঝতে পারেনি কোনো ইউনিট কিছু বলো। তো বৃষ্টি হচ্ছে, তা প্রচুর গরম লাগছে, মানে প্রেশার বেড়ে আছে মনে হয় না, দেখ। তাহলে এই যে 10টা ইউনিট তোমাদেরকে পড়তে হবে। এবারে দেখো তোমাদেরকে বলি, মূল মূল যেখান থেকে কোশ্চেন হতে পারে বা কোশ্চেন হবে সেই টপিকগুলো একটু আলোচনা করে দেবো আমি, হ্যাঁ। এখানে দেখো টিচিং যদি আমরা পড়ি, কতগুলো টপিক দেখো, টিচিং এর কনসেপ্ট কি, অবজেক্টিভ অফ টিচিং, লেভেল অফ টিচিং, ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক বলেছে অফ টিচিং, বেসিক রিকোয়ারমেন্ট অফ টিচিং, লার্নার ক্যারেক্টারিস্টিক একটা দিচ্ছে দেখো, হ্যাঁ, ফ্যাক্টর এফেক্টিভ টিচিং, লার্নিং এনভায়রনমেন্ট, মেথড অফ টিচিং, ঠিক আছে। কত কোশ্চেন দেখো, টপিকগুলো শুধু দেখো, মেথড অফ টিচিং, তারপরে পাবে অফলাইন ভার্সেস অনলাইন মেথডের টিচিং, টিচিং সাপোর্ট সিস্টেম, ট্র্যাডিশনাল মডার্ন আইসিটি বেসড, ইভ্যালুয়েশন অফ টিচিং যেটা চয়েস বেসড ক্রেডিট সিস্টেম যেটা, ঠিক আছে, কম্পিউটার বেসড টেস্টিং, হ্যাঁ, ইনোভেশন অফ ইভ্যালুয়েশন সিস্টেম, এতগুলো টপিক আছে, হ্যাঁ। একটা দুটো তিনটে চারটা, দেখো 4টা টপিক এখানে পাচ্ছি আমরা। তারপরে দেখো 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা টপিক পাচ্ছি দেখো। টিচিং হচ্ছে মূল টপিক, টিচিং, তার মধ্যে সাব টপিক পেলাম 14টা, মানে আমাদের পয়েন্ট সিলেবাসের মধ্যে উল্লেখ করে 14টা সাব টপিক। কিন্তু দেখো এই 14টা যে সাব টপিক আছে, এখানে কি সব তোমার কোশ্চেন আসে, সব কিন্তু কোশ্চেন আসবে না, হ্যাঁ। মূল মূল যে জায়গাগুলো কোশ্চেন আসার জায়গা দেখো এখানে আছে 5টা। তাহলে সেই 5টা তোমাকে ভালো করে তৈরি করো। এই 5টা তৈরি করার পর যদি আমার মনে হয় হ্যাঁ আমার আরো কিছু তৈরি করলেও আরো ভালো পরীক্ষা দিতে পারবো, তখন তোমরা দেখবে। 1 নম্বর দেখো এখানে কি বলেছে, লেভেল অফ টিচিং, যেটা ইম্পর্টেন্ট, একদম পরীক্ষা বারবার কোশ্চেন হয়। মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, রিফ্লেক্টিভ লেভেল, একটা টপিক। ইভ্যালুয়েশন অফ সিস্টেম যেটা দেখো সিবিসিএস, 2 নম্বর টপিক। মেথড অফ টিচিং, অফলাইন অনলাইন যে বেস আছে। টিচিং সাপোর্ট সিস্টেম 4 নম্বর, আর 5 নম্বর হচ্ছে লার্নার ক্যারেক্টারিস্টিক, যেটা অ্যাডাল্ট আর অ্যাডোলেসেন্ট। তাহলে দেখো 14টা সাব টপিক পাচ্ছ, তুমি তোমাকে তৈরি করতে হবে, তোমাদেরকে ভালো করে যেটা তৈরি করানো হবে সেটা হচ্ছে 5টা টপিক করানো হবে। এই 5টা টপিকের মধ্যে দেখবে তোমার 4টা টপিক তুমি 4টা কোশ্চেন পেয়ে যাবে, এই 5টা টপিকের মধ্যেই। এর বাইরে সেরকম ভাবে কোশ্চেন কিন্তু হবে না। এগুলোকে যদি আমরা ভালো করে তৈরি করি, এর মধ্যেই তুমি কোশ্চেন কিন্তু পেয়ে যাবে।
ঠিক সেরকম ভাবে রিসার্চ যেটা আছে দেখো, রিসার্চের ক্ষেত্রেও তোমরা ঠিক সেভাবেই তোমরা এগিয়ে যেতে হবে রিসার্চের ক্ষেত্রে। This is a type, step of research, research ethics, sampling of research, hypothesis of research, পাঁচটা টপিক। হ্যাঁ, কম্প্রিহেনশনটা পুরোটা প্র্যাকটিস। কমিউনিকেশনে দেখো মিনিং অফ প্রসেস, হ্যাঁ, ইফেক্টিভ কমিউনিকেশন যেটা আসছে, ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন, মাস মিডিয়া, চারটে টপিক। এইভাবে দেখো শর্ট শর্ট করে তোমাদেরকে একটা সিলেবাস আমি তৈরি করে দিয়েছি। হ্যাঁ, কোন কোন জায়গাগুলো আমরা দেখবো, লজিক্যাল রিজনিং এ কোনটা পড়বো, ঠিক আছে, ডাটাতে প্র্যাকটিস আছে, আইসিটির কোনগুলো পড়বো, পিপল এন্ড এনভায়রনমেন্ট, হায়ার এডুকেশন, কোন জায়গাগুলো পড়বে একটা করে টপিক আমি তুলে দিয়েছি যে এই জায়গাটাই পড়ো, এর মধ্যেই তোমরা কোশ্চেন পেয়ে যাবে। কারণ এইখানে দেখো 30টা টপিকের জন্য একটা জায়গা আমি তৈরি করে দিই তোমাদেরকে এখানে, এই যে 30 প্লাস, 30 প্লাস মোস্ট ইম্পর্টেন্ট টপিক বাই কেএম টিউটর। ঠিক আছে, এখানে 30টা টপিক, এখানে তোমাদের বড় বড় টপিক দেওয়া আছে, ভালো ভালো টপিক, মানে এর মধ্যেই তোমরা কোশ্চেন কিন্তু পাবে। এই 30টি টপিক কিন্তু তোমাদেরকে ভালো করে দেখতে হবে। হুম, বাকি সিলেবাস তো তোমাদের আছে অনেক কিছু। দেখো সিলেবাসের মধ্যে আমাদের অনেক কিছু থাকে, আমি আগেই বলেছি কোন জিনিসকে ধরবো আর কোন জিনিসকে ছাড়বো সেটা কিন্তু তোমাকে দেখতে হবে। পুরো সিলেবাস পড়ে গেলেও তুমি হয়তো দেখো 20টা কোশ্চেন পারলে না, অথচ দেখবে এই টপিকগুলো সাধারণভাবে পড়ে গেলে সেখান থেকে দেখবে তুমি 30টা কোশ্চেন পেয়ে গেছো। তাহলে কোনটা পড়বে আর কোনটা ছাড়বে সেটা কিন্তু পুরো তোমার উপরে আসছে। হুম, এই জায়গাটা এগুলো তোমাকেই দেখতে হবে। আর এগুলো ধরে ধরেই আমরা কিন্তু আলোচনা করব। আমাদের যে ক্লাস হবে না, এইগুলোকে ধরে ধরে আমরা আলোচনা করব। 2-4টা টপিক ক্লিয়ার হওয়ার পর তোমরা বুঝতে পারবে, যখন তোমরাকে কোশ্চেন পেপার মানে যেগুলো কোশ্চেন হয়ে এসছে, সেই কোশ্চেন পেপার যদি আমরা তোমরাকে সলভ করতে দিই, তখন তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ স্যার এখান থেকে কোশ্চেন হয়েছে না হয়নি। কার কি কোশ্চেন আছে বলো, কোনো প্রবলেম আছে? স্যার কালকের ক্লাসের পিডিএফটা আর আজকের ক্লাসের পিডিএফটা একটু গ্রুপে দিয়ে দিন না। হ্যাঁ, গ্রুপে দিয়ে দেওয়া হবে, অসুবিধা নেই। কালকের ক্লাসের যে পিডিএফ সেটা বড় পিডিএফ, একটা তথ্য তোমাদেরকে জাস্ট পড়ানো হয়েছিল, আরও 2-4টা তথ্য আছে, সবগুলো পড়ানো হবে, তারপরে একবারে পিডিএফ মানে পিডিএফটা নতুন করে বানানো হচ্ছে এখন কালকে যে পিডিএফটা। কারণ একটা ইউনিটের টোটাল পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দেবো। মানে আমরা কালকের যেটা ইউনিট 7টা আমরা শুরু করেছি, ঠিক আছে, ইউনিট 7 ওটা যে পুরনো যে পিডিএফ আছে যেটা, সেটা থেকে মডিফাই হচ্ছে। পুরনোটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা তাহলে ওটাকে নিয়ে পড়াশোনা করো। বাকি নতুন যেটা সেটা আমি তৈরি করে 2-4 দিন হতে টাইম লাগবে। ক্লিয়ার? পুরনো যে পিডিএফটা আছে ওটা থেকেই আমরা মডিফাই করছি, কারণ এখন যেভাবে কোশ্চেন হচ্ছে সেই অনুপাতে আমাদেরকে আসতে হচ্ছে। আর সাবজেক্টে তো আজকে তো দেখো পেপার ওয়ানে তোমাদের তো এই কোশ্চেনগুলি আর মানে সিলেবাসটা আলোচনা জাস্ট করছি এখন। পিডিএফ আমি এগুলো দিয়ে দিচ্ছি, আপনার অসুবিধা নেই। হ্যাঁ, এই যে টপিকগুলো দিলাম এগুলোকেই তোমাদেরকে পড়তে হবে, এবং একটা একটা টপিক ধরে ধরে কিন্তু আমরা এখান থেকে এগোবো। বলো কার কি বলার আছে, বলো আর কোশ্চেন। টপিক দুটো দিয়ে দিয়েছি, সিলেবাস দুটো দিয়ে দিয়েছি দেখো। আর যেটা বললাম, কারো কাছে যদি কোশ্চেন থাকে, হ্যাঁ, মানে যে পরীক্ষাটা তোমরা দিয়ে এসছো সেই কোশ্চেনের পিডিএফটা কিন্তু আমাকে একটু দেবে। হুম, সেই কোশ্চেনে কতজন ঢুকেছিল, 17-18 জন সব বেরিয়ে গেছে নাকি? সেই কোশ্চেনের পিডিএফটা তোমাকে কেউ পাঠাবে। হ্যাঁ, কাল থেকে আলোচনা করবো যেই টপিকগুলো তোমাকে দেখালাম। দেখো অনেকে হয়তো বলছে স্যার পেপার ওয়ান ঠিকঠাক হয়নি, তোমাদেরকে আমি কোশ্চেনগুলো আর টপিকগুলো তোমাদেরকে আমি মিলিয়ে দিতাম। এটা তো তোমাকে পরীক্ষার আগেই তোমাদেরকে দিয়ে দিয়েছি, তো টপিকগুলো আমি মিলিয়ে দিতাম কতগুলো কোশ্চেন আছে এবং কোন জায়গার কোশ্চেন আছে। ঠিক আছে, এর মধ্যেই কোশ্চেন তোমরা পেয়ে যাবে, অসুবিধা কিছু নেই। তাহলে কারো কিছু জানার নেই, তাই তো? স্যার বলো। স্যার অফলাইনে ক্লাস হবে না? অফলাইনে ক্লাস এখন যাওয়া তো সম্ভব হচ্ছে না। হুম, দেখো অফলাইনের থেকে তোমাদেরকে বলি, অফলাইনের থেকে তো অনলাইনটা তোমাদের আরো বেস্ট। কারণ বেস্ট কেন বলছি, অফলাইনে আমি সপ্তাহে একদিন পড়াতে যাই, ঠিক আছে, একদিন। কিন্তু অনলাইনে তুমি দেখো 4 দিন আমি তোমাদেরকে অ্যাক্টিভ থাকি, 4 দিন, সপ্তাহে 4 দিন ক্লাস করাচ্ছি সেখানে। এখানে সপ্তাহে একদিন হতো, তোমাদের রোববার ধরে পড়াতাম ধরো, ঠিক আছে, আর এখানে সেই জায়গায় কি হচ্ছে, সপ্তাহে 4 দিন করে পড়াচ্ছি। আবার ধরো যেদিন মক টেস্ট হবে সেই সপ্তাহে 5 দিন চলে আসবে। হুম, সেই সপ্তাহে কি হবে, 5 দিন চলে আসবে। আচ্ছা, অফলাইনের থেকে তোমরা ধরো এই যে ক্লাস হচ্ছে, ক্লাসের রেকর্ড পাচ্ছ, ঠিক আছে,
বা লাইভ এই তো সবই তো চলে যাচ্ছে, অফলাইনের মধ্যে তো হয়ে যাচ্ছে না। এখন আর সম্ভব হচ্ছে না, মানে এত দূর থেকে তো, না, মানে যেখানে বাড়িতে থাকলে তাও ঠিক ছিল, এখন দূরে আছি সেই জন্য সম্ভব হচ্ছে না। ঠিক আছে, না আমি বেশি কিছু করবো না, আমি বলেছি আমি একটু বেরিয়ে যাবো একটু, হ্যাঁ, একটু অসুস্থ।